ছাত্র জনতার অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শুরু থেকেই প্রোপাগান্ডা চালিয়ে আসছে ভারতের কিছু গণমাধ্যম। সেই ধারাবাহিকতায় এবার সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে আক্রমণ করা হয়েছে উপদেষ্টা আসিফ নজরুলকে, যার কড়া প্রতিবাদ জানিয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। ভারতীয় অনলাইন পোর্টাল নিউজ অ্যারেনা ইন্ডিয়ায় প্রকাশিত সংবাদটি মিথ্যা ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে আইন মন্ত্রণালয়। শুক্রবার রাতে ওই বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার নিউজ অ্যারেনা ইন্ডিয়া অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সম্পর্কে একাধিক মিথ্যা, মানহানিকর ও দায়িত্বজ্ঞানহীন অভিযোগ উত্থাপন করেছে। প্রতিবেদনের শিরোনাম ছিল বাংলাদেশ লিগ্যাল অ্যাডভাইজার মিটস টপ লস্কর-ই-তাইয়েবার অপারেটিভ পোস্ট জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যাটাক। অভিযোগ করা হয়, কাশ্মীরের পেহেলগামে সংঘটিত হত্যাকাণ্ডের পর লস্কর-ই-তাইয়েবার একজন শীর্ষ নেতার সঙ্গে উপদেষ্টা আসিফ নজরুল সাক্ষাৎ করেছেন, যা পুরোপুরি ভিত্তিহীন ও কাল্পনিক। প্রতিবেদনে হেফাজতে ইসলামের নেতাদের ভুল পরিচয় তুলে ধরা হয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশে বৈধভাবে পরিচালিত আলেম ও ইসলামী সংগঠনগুলোর একটি প্ল্যাটফর্ম। প্রতিবেদনে যাদের কথা উল্লেখ করা হয়েছে তারা হেফাজতে ইসলামের নেতা, কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তারা যুক্ত নন। শেখ হাসিনার স্বৈরশাসন আমলে হাজার হাজার হেফাজত সদস্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা ও সাজানো মামলার শিকার হন। অন্তর্বর্তী সরকারের বিচার ও আইন সংস্কারের অঙ্গীকারের অংশ হিসেবে আসিফ নজরুল তার দায়িত্বপূর্ণ পদে থেকে হেফাজতের এই ভুক্তভোগীদের ন্যায় বিচারের আবেদন শুনতে হেফাজতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। হেফাজতের নেতাদের সঙ্গে আইন উপদেষ্টার বৈঠক যেদিন হয়েছে বলে নিউজ অ্যারেনা ইন্ডিয়া উল্লেখ করেছে, তার অন্তত 3 দিন আগেই ওই বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনার বিষয় ছিল শুধু আইনি প্রক্রিয়া ও মামলার তালিকা হস্তান্তর। বৈঠকের শেষে প্রতিনিধি দলের অনুরোধে একটি ছবি তোলা হয়, যা এমন সভায় প্রচলিত ও স্বাভাবিক রীতি। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ স্বাধীন মানবাধিকার সংগঠনগুলো পূর্ববর্তী সরকারের দমনমূলক কর্মকাণ্ড ও হেফাজত সহ বিরোধী দলীয় কর্মীদের উপর নিপীড়নের ঘটনাগুলো নথিবদ্ধ করেছে, সমালোচনাও করেছে। মানবাধিকার সংগঠনগুলোর সেই প্রতিবেদনগুলো প্রমাণ করে যে হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে এসব মামলার রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, যা বর্তমান সরকারের ন্যায় বিচার নিশ্চিত করার প্রচেষ্টাকে সমর্থন করে। পেহেলগাম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা ও তাদের স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেন উপদেষ্টা আসিফ নজরুল। একই সঙ্গে পেহেলগামের হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি। জাহিদুল ইসলাম আরিফ, সময়ের আলো।